ধন্যবাদ আমার অটো চালক ভাইদের। আজকে দীর্ঘদিন ধরে আমার মনে আছে এই একই জায়গায় লক্ষণ 2025 সালে ডেপুটেশন আমরা দিয়েছিলাম বারুইপুরবাসীর যানজট সমস্যা নিয়ে। কিন্তু দুঃখের বিষয় সেই সময় তৎকালীন যারা প্রশাসনের আধিকারিকরা ছিলেন তারা কোনো কর্ণপাত করেনি। তার কারণ সেই সময় তৃণমূলের ট্রেড ইউনিয়ন যেটা তোলাবাজিতে চলত, সেই ট্রেড ইউনিয়ন পয়সা নিয়ে প্রশাসনকে ধমকে চমকে বারুইপুর শহরের মধ্যে বেআইনি অটো প্রবেশ করা। যাই হোক, সেই সময় আমরা বলেছি, শুনেছি। আজ সরকার পরিবর্তন হয়েছে, চোর তৃণমূলকে বারুইপুরবাসী ফুটবলের মতো লাফি মেরে বার করে দিয়েছে। এই পৌরসভায় এই তৃণমূল চোরদের অত্যাচার সহ্য করতে করতে বারুইপুরবাসী তৃণমূল পৌরসভাকে হারিয়েছে। এই প্রথমবার ভারতীয় জনতা পার্টি এই পৌরসভায় জয়লাভ করেছে। তাহলে তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়। আজ বারুইপুর শহর আর কলকাতা পলিউশন রেট যদি দেখা যায় সামান্য একটু কম, কিন্তু কেন এটা হবে? কলকাতার থেকে তো বারুইপুরে গাছ বেশি, কলকাতার থেকে বারুইপুরে জনসংখ্যা কম, তাহলে পলিউশনটা হচ্ছে কি করে? পলিউশনটা হচ্ছে এই কাঁচা তেলের অটো, অবৈধ অটো, যাদের ম্যাচুরিটি পিরিয়ড পেরিয়ে গেছে তাও সেই অটোগুলোকে এই শহরে ঢোকানো হচ্ছে। এখন প্রশ্ন, তাদেরকে এই শহরে ঢোকাচ্ছে কাজ, সেটা আমরা খুব শীঘ্রই বার করে নেব। এবং বারুইপুর পুলিশ জেলার কাছে আজকে আমরা লিখিতভাবে দরখাস্ত দেব যাতে এই কাঁচা তেলের অটো, অবৈধ অটো বারুইপুর পৌরসভায় যাতে না ঢোকে। যদি আমরা সেই অটোকে কেউ বা তারা এখানে ঢোকাচ্ছে, আমাদের এই অটো ভাইরা সেই অটোকে আগামী দিনে দাঁড় করাবে এবং প্রশাসনের হাতে সেই অটোকে ধন্যবাদ করবে। আর যদি প্রশাসন না আটকায়, আমরা আটকাবো এবং থানাতে সেই অটোগুলোকে আমার এই ভাইরা তুলে দিয়ে আসছে। বারুইপুর পৌরসভায় যে সকল চোর তৃণমূল কাউন্সিলররা এখনো অব্দি আছেন তারাও শুনে রাখুন, আজকের আপনারা যদি মনে করেন যে আপনারা ক্ষমতা দেখিয়ে সেই অটোকে আনবেন, কাল থেকে একটা অটো বারুইপুরে ঢোকান, আমরা দেখব সেই অবৈধ অটো আর কাঁচা তেলের অটো বারুইপুর শহরে ঢুকুক। আমরা আমাদের দলের তরফ থেকে এবং বারুইপুরের অনেক প্রতারিত ব্যবসায়ীরা বারুইপুরের কাউন্সিলরদের নামে এফআইআর করেছে, তাদের তোলার সম্পর্কে এফআইআর হয়েছে এবং আগামী দিনে এই সকল চোর তৃণমূল কাউন্সিলররা তাদের যোগ্য জবাব পাবে, এইটুকু কথা দিয়ে যাচ্ছি। সবাই আপনারা যারা এসছেন সুশৃঙ্খল ভাবে থাকবেন, রাস্তা আটকাবেন না, রাস্তায় যাতে কোনো গাড়ি চলাচল বন্ধ না হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের মধ্যে অনেক বক্তা আছে, তাদের কথা আমরা শুনবো। ভারত মাতা কি। তাদেরকে ধরে ওই দোকানা দিচ্ছে আর এখানে সাহেব, আপনি যদি মনে করেন আপনার সেই ক্ষমতা প্রয়োগ করে বাড়ির মাটিতে গাড়ি চালাবেন, আপনি মূর্খের সঙ্গে বাস করছেন। এখন বাড়িপুরে বিজেপির ক্ষমতা, তার কারণ বিজেপি বলেছে আইনের প্রতিষ্ঠা করে পারবো, সে আইনি কোনো কাজ করতে দেবো না।